বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ কি কইতেছেন না কইতেছেন আপনার ভাই আপনার সাথে বিটলামি করতেছে খেলা করব আরে বন্দা ব্যাককল বোকা তুই আরে কেমনে চিনবি পরে চিনি আমি ওই আমার ভাই ও একটা বান ধরছে ডং ধরছে এই গেল শেষ হয়ে গেল এটা করতেছে এই জন্য যাতে আমি তারে দেখতে যাই বুঝছা মামু গেলে অসুবিধা কি আমি একটা জিনিস বুঝবার পারতেছি না হালিম মামু তো আপনার ছোট ভাই সেনে যাইবার চাইতেছেন না খেলা আরে ব্যাক করলে মতো কথা হয়েছে চাইতে যাবো না কেন 100 বার মন চায় এটা তো শয়তান ইতর 1 নম্বরের পলিটিশিয়ান সে হসপিটালে পড়ে রয়েছে ডাক্তার যখন কইব আপনার ভালো হয়ে গেছেন তারপরে যাইব না পড়ে থাকবো এরপরে যখন গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব তখন আমার কাছে আইবি প্লিজ ও না বুঝবার পারছি ল্যাংড়া যে কত ধরনের শয়তান ল্যাংড়া শয়তান মানে খুবই খারাপ এমনি এই জায়গা আত্মা ভালো আছে এই শয়তানের জ্বালায় টিকতে পারি না শোন এই যে ববি আর ইয়ে আছে না শুকুর হয় ববি আর শুকুর এই শুকুর আর ববি তারা দুইজনে কি করতেছে কোথায় কি করতেছে এই সমস্ত খবর পুলিশের মতো এক কারণ না লাগস মনে লেখা আস আমার কাছে সব শুনে যা ঠিক আছে ঠিক আছে মামু মনে থাকবো ওকে মামু আপনি কইছেন নিউজ পাই যাবে খালি দেখলে হইব না খবর লয়ে দিব ঠিক আছে আমি গেলাম টেনশন লয়েন না আমি তো নিউজ পাই গেছি কি করন লাগবো মনে রাখিস গেলে জি যা কইছি ঠিক আছে মামু শুকুর আর ববি ববি আর ছবি না ছবি না শুকুর আর ববি এখন জানতে হইব শুকুর আর ববির সাথে আর কে কে আছে ওগো দলে শ্যামবাজারের সাত্তারের চোখ ফাঁকি দিয়ে ওরা হালিম মামুর ধন সম্পদ লুট করবো সেইটা শ্যামবাজার সাত্তার আর দিব না যেটা চিদিকে আই ও মোর আল্লাহ মোর জামাই শুকুর এই গ্রামে তাই গ্রাম যত অতি চমৎকার মোর এইখানে কিছুদিন থাকতে হইবে খানা জামু আর কই এই গ্রামে মোর মাইয়ার জামাই শুকুর তাই হেয়ার কাটতে আইছি জায়গা বুঝছো দোয়া করি আপনার মায়ের দেন টাকা দিয়ে যান কিটাহা আই কিটাহা আরে বেটা এ কও কি এহিন্দে ডুয়াইছি মগো দেশে ওই কীর্তন খোলা ওই অত্তবর নদীটা পার হইল মোর দ্বারে টাহা চাইতো না কইতো মোরে মে ভাই একটু মোরে দোয়া করিয়া যান বুঝছো আরে এত কথা দরকার নাই টাকা দিয়ে যান আমারে এ বেটা তোকে বাড়ি কমবে বাড়ি নয় হন এই গ্রামে মোর মাইয়ার জামাই থাকে নিশ্চয়ই সম্পর্কে তুই একটা আত্মীয় হবি তাহা দেব না একটু কীর্তন খোলা নদীর পানি খা টিউবওয়েলের পানি চাই তো ভালো আমি কইছি পানি খামো টাকা দেন হন বেটা মই জীবনে দুইজন লোক করে দোয়া করছি একটা রিক্সা চালায় আর একটা ভিক্ষা করে আর তোরে যদি মুই আজকে দোয়া করি হেলে তোর আর এই অটো চালানো লাগবে না রাস্তায় রাস্তায় হাত পাতবি
আর পাবি, তোর আর কোনো কাজ করা লাগবে না, অটো চালাইয়া খালি খালি কষ্ট করবি কা? হ্যাঁ, আমি ভিক্ষা করে খাইতে চাই না, আমি কাম করে খামো, টাকা দেন। নিবি নে, কি আর করবো। আরে এটা সিরা পাল্টাই দেন। আরে চিরক পিরক মোর কাছে আর টাকা নাই, ওটা নে। আরে ফালতু বাজি বাদ দেন, টাকা দেন। না নিলে ফালাইয়ে দে, মুই টাকা দিতে পারবো না। মোর কাছে আর- কইছি না, মোর কাছে কইছি না, আর বুঝি নাই, শেষ বুঝি। এই এই, তুই নিজামের ছোট ভাই না? হ্যাঁ ভাই। তুই জানো কি হয়েছে? সিল্লাস কিনলে আরে ভাই এই যে সিরা টাকা দিয়ে যাইতেছে, গাড়ি ভাড়া দেয় না। সিরানি পুরো বিলন হন। আরে তো সিনো চাই হ্যাঁ আপনার চিনি তো। আর কাছ তোন কাইলা তুই 2000 টাকা লই যাবি, বুঝছত নি? আচ্ছা টিয়া আঙ্গ কাছে কোনো ব্যাপার না, মানুষের লগে কোনো ঝগড়া করুন যাইব না। যা চলি যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। মুরব্বি কোনায় গেল? হ্যাঁ, আরে না কই চলি গেল মুরব্বি। ও মুরব্বি, মুরব্বি কি ব্যাপার? টিয়া ফেরত দিয়ে দিলাম, কৃতজ্ঞতা না জানায় চলি গেল। আর তো সন্দেহ হইতেছে সামনে আব্বার ইলেকশন, কোন সন্ত্রাসী ঢুকলো কোন গ্রামে আব্বার ইলেকশন বুন্ডুল করার লাই। আল্লাহ বাঁচাইছে, রে বিপদে পড়ছিলাম, 10টা টাকা তো পাচ্ছে, শুক্র রে বাতাসে কিনে দিতে পারবো। প্রয়োজনের সময় শাহরুখ জনি যে কুনাই থাকে হাই না হ্যাগো। আচ্ছা হ্যাঁ, তারে খুঁজে আরই বাড়ি করছি। তা তো আল্লাহ বাঁচাইল, কিন্তু ওই বেটার সামনে যদি পড়ি, যে গত্তা গত্তা চেহারা, মোর আড্ডিও থাকবে না, চামড়াও থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্নে মনে করছেন কি আর চোখরে আন্নে ফাঁকি দিয়ে চলে যাইবেন? এই চশমার গুণ আই জানি, সরি সানগ্লাস। এই চশমা গান ফইললে, সানগ্লাস গান ফইললে, এই যে বোম্বের প্রেসিডেন্ট আছে না ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প কোনায় কি করতেছে সবাই ক্লিয়ার দেখতে পাই। আর আন্নে মনে করছেন আন্নে আর সামনেতে ফালাই যাবেন? এই যে আন্নেরাই খুঁজি না কিল্লাই, এই চশমার পাওয়ার এর মধ্যে তো একটা রাডার ফিট করা আছে, আন্নারে টানি 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 আর সামনে লই আইছে, বুঝছেন নি? মিয়া সাহেব, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্প তো ওই বোম্বের প্রেসিডেন্ট আর কানাডার প্রেসিডেন্ট। ও মাম্মা আর নেগুন কি এখন? আই যখন বাহুবলী 3 শুটিং করি তখন তো বোম্বে ইলেকশন চলে, পাবলিক খালি মিছিল দিছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প। ইয়ার হরে যখন জিতে গেছে আই করছে কি বোম্বের তন যাই, তারে অজ্ঞা ফুলের মালা দিয়েছে আব্বার পক্ষের তন। সে তো আর আব্বার বন্ধু, এক লগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফরালা করছে, বাল্য বন্ধু। এই যে আব্বার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কি কইছে, নেপালের নির্বাচন কমিশনারে ফোন করে দিছে, বাংলাদেশের ওই যে মির্জা ডালিম আছে না, বেলাবো থানার একটা ইউনিয়ন থেকে চেয়ারম্যান ইলেকশন করতেছে, তারে যে বাবক হাস করাই আনতে হইব। আর আন্নে কি এখন? ডোনাল্ড ট্রাম্প বলে কানাডার প্রেসিডেন্ট। ও কন কি ডোনাল্ড ট্রাম্পের মাইয়ারে মোর বড় পোলা বিয়ে করছে না? এই যে গত বছর মোক বড়ি ছেলাইছিলে না, মোরা কত ছবি তুলছি, মোরা ট্রাম্পের লাগে ছবি তুললে টানাই রাখছি না। বুঝছি মুরব্বী, আমি বুঝতে পারছি। শোনেন, আন্নে তো রোনাল্ড ট্রাম্পের লাগে ছবি তুলে, ট্রাম্প একটা গাড়ি আছে না, এই গাড়ির মধ্যে বসি বসি ছবি তুলি সুন্দর করে বান্ধায় রেখেছেন। আচ্ছা এগুন বাদ দেন, এখন আসল কথা কন, আপনি এই গ্রামে কিল্লাই আইছেন, কোনায় তো নাইছেন, আপনি কে? মোরে আমনে চেনেন নাই, মুই হইলাম এই গ্রামের জামাই। হ্যাঁ থুকু, ভুল হয়ে গেছে, মোর মেয়ের জামাই শুক্কুর এই গ্রামে থাকে, বুঝতে পারেন নাই? শুক্কুর বিয়ে করছেন? হ্যাঁ, মোর মাইয়ারে বিয়ে করছে, ওর বাপে আর মুই হইল দোস্ত, ছোটবেলায় মোর মাইয়ারে শুক্কুরের দ্বারা বিয়ে দিচ্ছি। কিন্তু শুক্কুর আঙ্গ গ্রামে কয় সে আনম্যারিড, সে কোনো বিয়ে করে না, সে মাইয়া গো সাই বেড়াইতেছে, যে মাইয়ারে দেখে সে হিরো পাবে। ও মেয়ে ভাই, আপনি ও কইলেন কি? অন্য তো মোর মাথা ঘুরাইতেছে, কীর্তন খোলা গাঙ্গের একটু পানি খেয়ে গেল।
একটু খাইবেন? না, না, আই পানি খাই না। আর বলেন এই পানি ডাবের পানির চাইতেও ভালো, খাইয়ে দেন একবার। আমনে খা, আমনের পানি আমনে খান। আরে শুক্রিয়া, তুই বিয়ার চেষ্টা করতেছ, মোর মাইয়ার হবে কি? পাইলে পাইলে তো শুক্র, তুই বিয়া করি আইছ বরিশাল কোনে, আর আঙ্গ কস তুই বিয়া শাদি করস না, মাইয়া খুঁজস। আর ওই যে বাহুবলী 10 মুভি করতেছি না, মুভির লগে হুরা গল্প মিলি গেছে। ওই যে বাহুবলী 10 এর মধ্যে বিলেন যাই মাইট দিছি, হিডাই হিডাই 5 ফুট তো 6 ফুট করে ফেলাইছি, তোরও আই 6 ফুট করে আলাম। শুক্র, তোরে এইবার আই দৌড়ের উপর রাখি। খালু খালু গাজীপুরে একটি স্ত্রী তার স্বামীকে মেরে 6 টুকরা করে দিয়েছে। এটা তো আর পড়তে পারতেছি না। এই পত্রিকার কর্তৃপক্ষরা কেন বোঝে না যে আমরা যারা চোখে কম দেখি সব লেটারটা বড় করে, কিন্তু ডিটেলসটা ছোট করে লেখে, যে এটা তো ঠিক না। ডিটেলসটাও বড় লিখলে আমরা পুরাটা পড়তে পারতাম না। এখন তো শুক্রিয়ারে লাগবে। খালু এই দুলাভাই তো হাসপাতালে, ওনার জায়গা তো দায়িত্ব আমি এখন পালন করতেছি, বুঝছো? এখন আমি তোমার গার্জেন হিসাবে না, আমার কিছু জানার দরকার আছে। তুমি কি এর আগে কোনো বিয়ে টিয়ে করছো নাকি? তওবা তওবা, খালমিনীর কি কথা কইলেন? মুই শুকরিয়া। এই ছাতসকে অনেকে না দুটো বিয়ে করে আবার আনমেরের সাজে আবার একটা বিয়ে করতে চায়। তুই এরকম কোনো ব্যাপার আছে নাকি? তাই তো আমি অভিভাবক হিসাবে জানতে চাই। যে মিথ্যা কথা কই না মোড়েও, যতুবা কই রাইতের বেলা কই, দিনের বেলা আমার 14 গোষ্ঠীকে কই দিবা না মিথ্যা কথা কই। ঠিক আছে ঠিক আছে, তুই যখন রেগে গেছিস না, আমি তো বুঝতে পারছি। চল এইবার আমি তোর সাথে পাত্রী দেখতে যাবো। যে খালু, আপনার এই 200-কে 2টা খ্যাতি আছে। খ্যাতিটা কি? 100 হইছে কুদৃষ্টি আর 100 হইছে সুদৃষ্টি। আমি তো জানি আমার চমকটাটা দূরে একটু কম দেখি। ঠিক আছে চল এবার আমরা চাই। যে যদি কাছে যান তাহলে আপনার দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, আপনার পাও ধরছি খালু, আপনি কুদৃষ্টিটা সাইপে সইয়া সুদৃষ্টিটা দেখেন। মাইয়া যদি আমার পছন্দ হয়, বুঝছো, তাহলে আমি আজকে তোমার বিয়ে করিয়ে দেবো। তো খালু পছন্দ হইবে নাকি? আপনি যদি মাইর এক মিনিট দেখেন, আপনি চিৎকার করে কইবেন, তোরে দেখলে মনে হয় ভাগ্নের লগে লাখো বছর ছেলে পরিচয় বুঝি ছিল পরিচয়। ও খালু লয়, যদি মাইর রাজি থাকে তাই কেমন লাগে তার সরকর্ম হালাই দেবেন। আরে আপনি এদের কোথায় যান? মাইর বাড়ি দিকে কপালটা গেছে পরে, এক খালু ল্যাংরা আর একটা খালু অন্ধ। হাই রে কপাল মন্দ, এক খালু ল্যাংরা আর এক খালু অন্ধ, এ জীবন পইরা পইরা। তা মানুষ মনে করবে আমি খরাচ্ছেন। হাই রে কপাল মন্দ, এক খালু ল্যাংরা আর এক খালু অন্ধ, মোর জীবন জইলা পইরা হইয়া গেল। আমার দূর মিয়া। পারছি না, প্লিজ একটা রিকশার ব্যবস্থা করো। কি করে করি বল? এতটা পথ হেঁটে এলাম, কোথাও কি একটা রিকশা পেলে? দেখলি তো, আর একটু আমি আগেই বলেছিলাম গ্রামে যাবো না, শুধু শুধু কেন আমাকে নিয়ে এলে? কি বোকার মতো কথা বলছিস? আমাদের গ্রামে জন্ম, আর গ্রামে আসতে হবে না? গ্রামে না এলে এত সুন্দর সবুজ গাছ, সুন্দর কালারফুল কত রকম।
কি আপা আমার ডাকছেন? কি কি আবার একটা উপকার করবি ভাই? হ্যাঁ কান কান কান। আরে উপকার তো মানছিই করে তাই না? আমি মানুষ, সামনে তো মানুষ, আপনার উপকার তো আমি করবই। হ্যাঁ কান কিছু কান। আমাদের ব্যাগটা একটু সামনে এগিয়ে নিয়ে দে না। হ্যাঁ দিমু দিমু। দেখেছিস এই এলাকার ছেলেপেলে কত ভালো, তুই তো গ্রামে আসতেই চাস। হ্যাঁ দিমু, নগদ 100 টাকা লাগবে। আগে নিয়ে দে তো। না আগে ক্যাশ তারপর। আচ্ছা 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 দিচ্ছি বাবা দিচ্ছি। দাদা দেন। আপা এটা কি আসল না নকল? এটা তো অর্ধেকটা আসল অর্ধেকটা নকল মনে হইতেছে। নকল হলো আমার, আসল হলো আমার। আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসি। এই ছেলে শোন, তোর টাকা লাগে তোকে আরো টাকা দিব, আমাদের ব্যাগটা নিয়ে যা। আমার লুব দেন, আমি লুবি না। বিদেশিরা আছে না নিজের কাজ নিজে করে। একটা ব্যাগই তো নেবেন, দুজনে মিলে লয়ে যান। এই ব্যাগ না নিলে টাকা ফেরত দে। আমার নাম আনিস, আমি আনি কারো দেই না। তুমি না বলেছিলে গ্রামের ছেলেপেলে কত ভালো, দেখেছো? আমি বুঝতে পারি রে। பாக்கடலம்மா அது புடி இல்ல நாரையில போத்து பூக்குடி கடை இது நாரையில போட்டுக்கு ரெப்படி ஹடா গ্রামের ছেলেপেলে যে এত পেকেছে আমি বুঝিনি। চল আর একটু হাঁটি চল। কি হলো কি তুমি ফেসে গেছেন? টাকা নিয়ে পালিয়েছে? আর বলবেন না, একটি ছেলে ব্যাগটা এগিয়ে দেবে বলে 100 টাকা নিয়ে পালিয়ে গেল। ও মাই গড, এই গ্রামের ছেলেরা এত পেকেছে। মাত্র 100 টাকা নিয়ে পালিয়েছে? আরে আমি যা দেখেছি তা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। কি দেখেছেন আপনি? আমি কলকাতা সল্টলেক থেকে এই গ্রামে যখন প্রথম এলুম তখন কি হলো জানেন, একটা ছেলে ছুটে এসে আমাকে বললো, ও দাদা 100 টাকার ভাঙতে হবে। আমি বললাম হ্যাঁ হবে। পকেটে হাত বের করে দিয়ে টাকাটা গুনে ওকে দিলুম। সে টাকাটা নিয়ে এলো আর নিজেরটাও দিল না, নিয়ে চলে গেল। আমি বললাম যা গেল, পুঁজি মাটা সব চলে গেল দেখি। বলেন কি আপনিও ডোজ খেয়েছেন? ডোজ খেতে খেতে এখন আমি ডোজ দেওয়া শিখে গেছি। আপনার পরিচয়? আমার নাম হলো গিয়ে শেখর কুমার। বাংলাদেশে জন্মেছি, বড় হয়েছি কলকাতা সল্টলেকে। শুনুন, এই উত্তম কুমার, অশোক কুমার, এই কিশোর কুমার, শেখর কুমার সব আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলেছি, গান গেয়েছি, ছবিতে অভিনয় করেছি, অনেক কিছু করেছি। এখন আমি ওখানকার সুপারস্টার। আপনারা আমাকে চিনছেন না, ওদেরকে যে জিজ্ঞেস করুন ওরা সব বলে দেবে। অবশ্য ওরা সব মরে গেছে, ওদেরকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে না। যাক, ওসব কথা বাদ দিন। মাই গড, তাহলে তো আপনি অনেক খানদানি বংশের লোক। আরে দিদি, খানদানি দেখেছেন কি? কলকাতা শহরে দুটো ট্রেন কিনেছি, একটা না চড়ি আর একটা ভাড়া খাটাই। আর যে ওইদিকে যে মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, সে কিনেছে দুটো প্লেন আর আমি কিনেছি দুটো ট্রেন। ট্রাম্প তো মালয়েশিয়ার প্রেসিডেন্ট না, ট্রাম্প তো আমেরিকার প্রেসিডেন্ট। ಪಾಗಡಿಲ್ಲ ಇದನ್ನೇನಿಲ್ಲಪ್ಪ ಅದೇ ಡೊನಾಲ್ಡ್ ಟ್ರಂಪ್ ಈ ಕಡೆ ಇಲ್ಲ মালয়েশিয়া তারপর আমেরিকা। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ও আরে আমি আর ট্রাম্প ছাড়া এটা কেউ বুঝবে না, আপনি বুঝেন না। একটু কলকাতার ভাষা ভেঙে বলেন। বলছি 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 তার আগে আপনি বলুন আপনাদের পরিচয়টা কি? আমি নীল, ও আমার ছোট বোন পরি। ওয়াও, নীলপরি, নীলপরির দেশে। চলুন আমি আপনাদের সাহায্য করি, সন্ধ্যা নেমে আসছে। আসুন 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 আসুন। মরার যদি এত ইচ্ছা থাকে ইন্দুর মারা বিষ খাবে করলা, তাহলে ইন্দুরে কি খাইবো? তুমি অরিজিনাল বিষ খাও, অরিজিনাল। মানে মানে তুমি বুঝতে পারছো না? কেফায়েতুল্লাহ কাদাই পাগল হওয়ার মেডিসিনটা কিনেছে। আই এখন আর অ্যাকশন ছবি করবো না, আই করবো ঐতিহাসিক ছবি। নামও সহজ করে ফেলাইছি, পানিপথের যুদ্ধ এবং আগুন পথের যুদ্ধ।